ওই চিল্লাওয়ালাদের জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? জোরে বলেন। তবলিগ জামাতের মানুষগুলো বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাচ্ছেন? বলে এক চিল্লাই। কোথায় যাচ্ছেন? দু চিল্লাই। কোথায় যাচ্ছেন? তিন চিল্লাই। যান, আপনাদের সঙ্গে আমার অন্তত ঝগড়া নাই, যান যান। দাওয়াত করে নিয়ে এসেছো, আমি পাগলের মতন বকবো, তোমার এদিক ওদিক চেয়ে থাকবে? ও হুজুর আমি নয়, অত সহজে পালাবো? মনোযোগ দিয়ে শুনুন। সব চিল্লা মারতে চলে গেল। আর খবর নিয়ে দেখেন ওই চিল্লা মারনে ওয়ালাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না, অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, মেয়েরা পর্দা করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই চিল্লাওয়ালাদের জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? জোরে বলেন। আসুন, আমি ওয়াজ করা বন্ধ করে দিয়েছি এই একটাই কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুই নিজে বাঁচ, তোর আহলিয়া বারগাকে বাঁচা, প্রতিবেশীকে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন। এ ভাই, শুধু ওয়াজ করলে হবে না, ওয়াজ শুনলে হবে না। আমি ওয়াজ করতাম, শুনলে আপনারা মানে পাগল হয়ে যাবে। ফুরফুরা শরীফে হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার পরে যদি বাংলায় যদি কেউ ওয়াজ করত, সবচেয়ে বেশি ওয়াজ জনাব হযরত পীর ওমর সিদ্দিকী ভাইসা হুজুর কেবলা। তারপরে যদি কেউ ওয়াজ করত এই হতভাগা তোহা সিদ্দিকী। মাসে 95-100টা জলসা করতাম, মাসে মাসে। এখন জলসা করি না, এখন মাসে 5 থেকে 6টা। কালকে যাবেন, পরশু যাবেন, আমার পাশে গিয়ে বসবেন, মানুষ কেমন দাওয়াতের জন্য যায় আপনি দেখবেন। গতকাল ছিল শুক্রবার, অন্তত 8 থেকে 9টা জলসা এসেছে। নিনি ভাই, কেন জলসা করিনি জানেন? কিসের জন্য জলসা করিনি জানেন? বললে আপনাদের রাগ হবে না তো? ভয় লাগছে, বলবো? হ্যাঁ বলবো। শোনেন, অসুস্থ তো আছি, তার উপরে একটা কোরআনের আয়াতের উপরে আমল করার চেষ্টা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে এই জুলফিকারের বেটা তোহা, তুই আগে নিজে বাঁচ, তোর ছেলে মেয়েকে বাঁচা, তোর আহলিয়াকে বাঁচা, তোর পাড়া প্রতিবেশীকে বাঁচা, তারপরে চলে যা। জায়গাটার নাম কি? মোহাম্মদপুর চলে যা, ওদের ঘরে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? আল্লাহ আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচা। বুঝাবার জন্য বলছি। আমার 2টো মেয়ে, জানেন আমার 2টো মেয়ে, আমি এখানে ওয়াজ করতে এসেছি, নামাজের কথা, রোজার কথা, দিনের কথা, শরীয়তের কথা বলছি। আমি বুঝাবার জন্য বলছি, বাস্তব সত্য নয়। আমার 2টো মেয়ে নামাজ পড়ে নে, 2টো মেয়ে রোজা রাখে নে, 2টো মেয়ে পর্দা করে নে। আর আমি মোহাম্মদপুরে এসে কানে হাত দিয়ে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলছি। আমি তোহা মরে গেলে কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ আমাকে জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? এটা কথা বলছেন না কেন? জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে বলবেন তো? ভিজিয়ে মারবে। তবলিগ জামাতের মানুষগুলো দেখা হচ্ছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শুনছেন? এই ওকে আমাকে নিয়ে আসতে বললে, আচ্ছা ও আমার চেলা হয়ে গেছে, পিছনে বসো, আচ্ছা সামনে বস। শুনছেন আমার কথা না? শেষ করে দেবো, শেষ করে দেবো। গলা একটু খুলে গেছে ভাই, একটু গলা খুলে গেছে। এখন তো কিছুই বলিনি, ঘামিনি ঘোড়ার ডিমটা। খুব মনোযোগ দিয়ে শুনুন। তবলিগ জামাতের মানুষগুলো বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথায় যাচ্ছেন? বললে এক চিল্লাই। কোথায় যাচ্ছেন? দু চিল্লাই। কোথায় যাচ্ছেন? তিন চিল্লাই। যান, আপনাদের সঙ্গে আমার অন্তত ঝগড়া নাই, যান যান। দাওয়াত করে নিয়ে এসেছো, আমি পাগলের মতন বকবো, তোমরা এদিক ওদিক চেয়ে থাকবে? ও হুজুর আমি নয়, অত সহজে পালাবো। মনোযোগ দিয়ে শুনুন। সব চিল্লা মারতে চলে গেল, আর খবর নিয়ে দেখেন ওই চিল্লা মারনে ওয়ালাদের বাড়ির ছেলেরা নামাজ পড়ে না, অনেকে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, মেয়েরা পর্দা করে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই চিল্লাওয়ালাদের জুতো ভিজিয়ে মারবে না শুকনো মারবে? জোরে বলেন। আসুন, আমি ওয়াজ করা বন্ধ করে দিয়েছি এই একটাই কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে তুই নিজে বাঁচ, তোর আহলিয়া বারগাকে বাঁচা, প্রতিবেশীকে বাঁচা। আল্লাহ কোথা থেকে বাঁচাবো? জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। না পিছনে আমি যারা দাঁড়িয়ে আছে আমি আসতে বলবো না, না বলবো না। খেলাধুলা তো বলতে হয় না, এখানে ডান্স গুলো তো বলতে হয় না। শরীয়তের কথা হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, মোহাব্বত ভালোবাসায় নিজে নিজে চলে আসবে। ও ভাই কিছু দাঁড়ানো মাল আছে, আপনি যতই বলুন, হ্যাঁ কিছু মনে করবেন না, ওরা দাঁড়াবে, যারা বসার ঠিক বসবে।